নমস্কার বন্ধুরা, মাটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমি একটা অতি পরিচিত রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে নাকি পুলি পিঠে। শীত তো পড়েই গেছে, প্রতিটা ঘরে ঘরে পৌষ পার্বণ থেকে শুরু হয়ে গেছে পিঠে পর্ব। অনেকেই আমরা করি, আবার অনেকে আবার ঝামেলার জন্য করি না, কিন্তু এগুলো কিন্তু খেতে প্রত্যেকেই খুব ভালোবাসে। করতে যদিও একটু সময় লাগে, কিন্তু খেতে লাগে অসাধারণ। ছোট থেকে বড় কিন্তু খুব মজা করে খায়। আর আজকে আমি সেই একটা রেসিপি নিয়ে চলে এসেছি পিঠে, সেটা আবার ভাজা পুলি। ভাজা পুলি কিন্তু আপনি রেখেও অনেকদিন খেতে পারবেন, আর খেতেও লাগে অসাধারণ। এই নয় যে একদিনেই বা দুদিনের মধ্যে খেয়ে নিতে হবে। আর এটা খেতে বেশ মুখরোচক। যে কেউ এলো, বাড়িতে এলো বা বাচ্চারা বলুন, ঘরে খুব মজা করে যখন তখন এটা খাওয়া যায়। মুগ পুলি তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু আমি আজকে মুগ পুলিটাকে একটু অন্যরকমভাবে করেছি। আমি ছোলার ডাল দিয়ে পুলি করেছি। এটা চানা পুলিও বলতে পারেন বা ছোলার ডালের পুলিও বলতে পারেন। সেম প্রসেস, সব কিছু সেম, শুধু আমি কিভাবে ছোলার ডালটাকে দিয়ে পুলি বানালাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর খেতে তো অসাধারণ লাগবেই। আর এই রেসিপি রান্নাঘর চ্যানেলে অবশ্যই রেসিপিটা দেখুন, আর আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর তাহলে চলুন দেখতে থাকি রেসিপিটা। অবশ্যই চ্যানেলে এসে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, শুরু করে দিচ্ছি রেসিপিটা। প্রথমে তো ছোলার ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ওতে জল না থাকে, একেবারে শুকনো। দেখুন আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে জল দিয়েছি, আর ছোলার ডাল একটু জল দিয়ে সেটাই কিন্তু আমি টিফিন কারিয়ার মধ্যে করে সেদ্ধ করেছি, যাতে করে জল যতটা ভেতরে দিয়েছিলাম আর উপরে স্টিমে কিন্তু গোটা গোটা রয়ে গেছে, অথচ ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এটার ঢাকনাটা দিয়ে আমি ভালো করে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব, যাতে একটু দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তার কারণ দানা থাকলে কিন্তু এটা ফেটে যেতে পারে। আর দেখুন কি সুন্দর গুঁড়োটা হয়েছে। এরপরে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। 1 বাটি পরিমাণ জল দেবো, আর 1/2 বাটি পরিমাণ আমি দিয়ে দেবো এতে চালের গুঁড়ো। আর সেটাই কিন্তু গরম জলে যেভাবে আমরা যে কোনো পুলি পিঠের খামি করে ওরকমভাবেই কিন্তু করে নিতে হবে। তো সেভাবেই আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। একটুখানি নুনও দিয়ে দিয়েছি, কারণ যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটুখানি নুন দিলে কিন্তু ভালো লাগে। তো পিঠের যেভাবে খামিটা করা হয়, তো সেভাবে কিন্তু আমি একটু নুন দিয়ে জলের মধ্যে কিন্তু চালের গুঁড়োটাকে অল্প নাড়াচাড়া করে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো ছোলার ডালটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে হালকা হাতে। আর গরম কড়াইয়ের মধ্যে এটাকে চালটাকে আর ছোলার ডালটাকে ভালো করে মিশিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো। আর দিয়ে দেবো উপর দিয়ে একটুখানি ঘি। তার কারণ হচ্ছে ঘি কিন্তু এটাকে একটা সফট ডো তৈরি করতে আমাকে সাহায্য করবে। তো সে কারণে একটুখানি ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। ঠান্ডা হলে কিন্তু তারপরে এটা হাতে করে ভালো করে মথে নেব। তাতে করে ভালো করে মেখে নিলে এটা কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর যে পিঠেগুলো হবে তার সারফেসটাও খুব স্মুথ হবে। তো সে কারণেই আমি কিন্তু ভালো করে হাতে করে মেখে নিচ্ছি, আর একটুখানি ঘি দিয়ে কিন্তু এটাকে আমি মেখে নেব। আর দেখবেন এটা মাখতে মাখতে এত সুন্দর মাখা হবে, দেখলেই মনে হবে যেন ময়দা মাখা হয়েছে। ঠিক এরকম একটা শেপ নিয়ে নেবে এটা। আর এটাই কিন্তু খুব হালকাভাবে মাখতে হবে, ঠান্ডা হতে দিলে চলবে না, যেহেতু চালের গুঁড়ো আছে শক্ত হয়ে যাবে। তো সে কারণে হালকা গরম থাকতে থাকতে কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন আমি তাই করছি। এটা মাখতে মাখতে কিন্তু এতটাই সুন্দর হবে যে পুরো ডিশ থেকে কিন্তু পুরো ডোটাই উঠে আসবে। আর দেখুন যত মাখছি তত সফট হচ্ছে। এটা বেশ আমি সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। এই স্টেপগুলো করলেই কিন্তু আসলেই পিঠে বা যে কোনো পুলি পিঠে করুন না কেন, চালের গুঁড়ো যদি আপনারা মাখেন তাহলে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে কিন্তু গড়তে কোনো অসুবিধা হবে না পিঠেগুলো। দেখুন কি সুন্দর উঠে এসেছে, আর নিজেরই খুব ভালো লাগছে এইভাবে। এটাই কিন্তু আমার মাখা হয়ে গেল। এবারে কিন্তু একটা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, আর নিয়ে নেবো কিন্তু পুর বলতে ওই নারকেল আর গুড় দিয়ে তার মধ্যে একটুখানি ঘি দিয়ে একটু খোয়া ক্ষীর দিয়ে আমি কিন্তু এটাকে পুরটা যে তৈরি করে রেখেছিলাম সেই পুরটাই কিন্তু আমি এর মধ্যে ভরে নেব। আপনারাও চাইলে কিন্তু এইরকমভাবে পুর করে রেখে দিতে পারেন এবং ভরে নিতে পারেন। তো সেভাবেই আমি করে নিয়েছি। নারকেলের পুরটাই কিন্তু এর মধ্যে ভরে নেব। এবারে কিন্তু আপনারা আপনাদের মন পছন্দ, যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে নিতে পারেন। আমিও 2-3 রকম শেপ দিয়েছিলাম, এক এক সময় একটা ভালো লাগছিলো, তো সেভাবেই দিয়ে দিয়েছিলাম। আর খুবই ইজিভাবে দেখছেন কি সুন্দর ডোটা হয়েছে।
আর খুবই সুন্দর হয় এইভাবে যদি আপনারা পিঠে করেন। সাধারণত পিঠে কিন্তু শুকনো পিঠেটা কিন্তু রেখে আপনি বেশ কিছুদিন ধরে খেতে পারেন, সপ্তাহ 2 সপ্তাহ বেশ ভালো থাকে। আর কেউ ঘরে এলো বা বাচ্চারা টিফিনে নিয়ে গেল, আর সকালে বা বিকেলে যখন কিছু হালকা খিদেতেও কিন্তু এই পিঠেটা খেতে অসাধারণ লাগে। আর সাধারণত শীতকালেই পিঠে আমরা করি, কিন্তু এই পিঠেটা আপনারা চাইলে 12 মাসই করতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু শুকনো পিঠে করার কোনো ঝামেলা হয় না, একটুখানি চিনির রস করে নিলেই পিঠে তৈরি। তাহলে চলুন এবারে কিন্তু আমি ভালো করে পিঠেগুলোকে গড়ে নেব। আর বেশ খেতে অসাধারণ লাগে, খুবই মুখরোচক। একটা বাড়িতে কোনো অতিথি এলেও কিন্তু আপনি এই পুলি পিঠে কিন্তু ভাজা পিঠে আপনি তাদেরকে সার্ভ করতে পারেন অনায়াসে। তো অনেক কাজেই লাগে একটা রেসিপি, আর অনেক তার কাজ তো। আর এটা খেতে যে যতটা ভালো ততটাই কিন্তু এটা টেস্টি। তাহলে চলুন, আমার পিঠেগুলো মোটামুটি গড়া হয়ে গেল। আর এরপরে কিন্তু আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দেবো আর ভেজে নেব। আর ভেজে নেব এই পিঠেগুলোকে। আর পিঠেগুলো কিন্তু দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। তো দেখতে দেখতে কিন্তু পিঠেগুলো গড়া হয়ে গেল। আর এই দেখুন, আমি কিন্তু কড়াইয়ে তেল বললাম আগেই বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবারে কিন্তু পিঠেগুলো দিয়ে দেবো। আর অতিরিক্ত হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজবে না, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে শিওর হয়ে নিয়ে তারপরে কিন্তু পিঠেগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আর প্রথমে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করবে না, যেহেতু চালের গুঁড়ো আছে, হতে পারে কি ফেটে যেতে পারে। সে কারণে প্রথমে একটা দুটো করে দেখে নেবেন, যদি সিকিওর হয়ে যান যে না ফাটবে না, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আপনি করে নেবেন। সাধারণত ফাটার কথা নয়, যেভাবে আমি দেখিয়েছি সেই স্টেপ ফলো করে যদি আপনারা এই পিঠেটা করেন তাহলে কিন্তু ফেটে যাবেও না, আর অসাধারণ হবে খেতে। অবশ্যই এই পিঠেটা ঘরে ট্রাই করবেন, খেতে খুব সুন্দর হয়। আর এই পিঠেটা কিন্তু অনায়াসে টিফিনেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। আর দেখুন তেল গরম হয়ে গেছে, এটা কিন্তু আমি হালকা এক পিঠটা হয়ে গেলে হালকা হালকা কালার, তারপরে এটাকে পাল্টে দেবো পরের পিঠটা করার জন্য। তো এইভাবে এটা অতিরিক্ত নাড়াচাড়া কিন্তু করবেন না, তাতে শেপটাও সুন্দর থাকবে আর এটা ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। আর এদিকে কিন্তু আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পারেন যে হালকা কালার। আপনারা চাইলে আরও একটুখানি ডিপ কালার করেও কিন্তু ভেজে নিতে পারেন। আমি অল্প অল্প করে পিঠেগুলোকে ছাড়ছি, পুলিগুলোকে অল্প অল্প করে ছেড়ে কিন্তু ভেজে নেবো। একসঙ্গে বেশি পুলি দিলে কিন্তু গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণে আপনারাও কিন্তু আস্তে আস্তে পুলিগুলো দিয়ে ভেজে নেবেন। আর খুব সুন্দর একটা গন্ধ আসে, এটা এতটাই ভালো হয়, এটার গন্ধটা হয় অপূর্ব। যখন ভাজা হবে তখনই পুরো কিচেন গন্ধে মোমো করবে, খুবই সুন্দর হয়। আর এসব জিনিস হলে বিশেষ করে ঘরে সকলেরই খুব প্রিয়, আর প্রত্যেকের খুব ভালো লেগেছিল। আর আমার কিন্তু পুলিগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে চিনি আমি আগে থেকে কিন্তু গালিয়ে রেখে দিয়েছিলাম, রসটাকে একটু গরম করে নেব। রসটাকে আমি অল্প চিনি, হালকা 2-3টে তার হবে, ঠিক সেইভাবে কিন্তু মিষ্টির রসটা তৈরি করতে হবে। এটা কিন্তু একটু মোটা করেই করতে হবে, বা পাতলা শিরায় যদি ছাড়েন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পিঠেটা কিন্তু খাস্তা ভাবটা কমে যেতে পারে, নরম করে দিতে পারে। সে কারণে কিন্তু আমি কিন্তু রসটাকে ভালো করে জাল দিয়ে নেব, বেশ মোটা একটু রস তৈরি করে নেব। যতক্ষণ না মোটা হয় ততক্ষণ কিন্তু আপনাকে ফোটাতে হবে। যখন দেখবে অনেক বেশি ফেনা হচ্ছে তখনই বুঝবেন যে মোটামুটি যে চিনির শিরাটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আমারও কতটা সুন্দর একটা কালার আসছে। এটা কিন্তু আরও আমাকে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ। ফোটাতে ফোটাতে ঝাঁকটাও কমতে থাকবে আর শিরাটাও কিন্তু মোটা হতে থাকবে। একটু জেলি জেলি প্রায় ভাব আসবে, ঠিক সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মোটা হয়ে যাবে শিরাটা, আর দিতেও সুবিধা হবে। দেখুন জমে গেছে, কতটা কমে গেছে, প্রায় হাফ পরিমাণ হয়ে গেছে চিনির শিরাটা। এরপরে কিন্তু আমি চিনির শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে পিঠেগুলো দিয়েছি, বা পিঠেগুলো আপনি রসের মধ্যে দিতে পারেন, বা পুলিগুলোর ওপরে কিন্তু ওপর দিয়েও রস দিয়ে দিতে পারেন। তো এইভাবেই তৈরি হয়ে যাবে চানা পিঠা বা ছোলার ডালের পিঠে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, খেতে অসাধারণ হয়, অবশ্যই ঘরে ট্রাই করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে একটা কমেন্ট করে যাবেন। আর তাহলে
আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে, নতুন আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রেসিপিটা ঘরে একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতো এতটাই, ধন্যবাদ।